হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার ছোট্ট বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো এই যে ক্যাকটাস। যদিও গায়ে অনেক কাটা, কিন্তু আমার খুব পছন্দের একটি ক্যাকটাস হলো এটি। এরপর আছে নয়নতারা। খুব বেশি বড় না গাছ, কিন্তু সবসময় ফুল দেয়। তার সাথে আছে রজনীগন্ধা। মরে গেছিল, আবার উঠতেছে, দেখতেছি আস্তে আস্তে। এরপর আছে এখানে লাগিয়েছি একটি তেঁতুল গাছ। অনেকে মনে করতে পারেন যে এত ছোট টবে কিভাবে তেঁতুল গাছ হয়, তবে এটিকে আমি বনসাই করার চিন্তা আছে, প্ল্যানিং আছে মাথায়। এই জন্য লাগিয়েছি, দেখি কতটুকু করতে পারে। তার সাথে লাগিয়েছি টাইম ফুল। আসলে এটার নাম হচ্ছে পুত্তলিকা। আমরা সবাই টাইম ফুল, 9টার ফুল, 10টার ফুল, এক একজনে এক এক নামে ডাকে। এরপর আছে জবা। তবে এই ভেরিয়েশনটার নামটা আমি পুরোপুরি জানি না, তবে দেখতে অনেক সুন্দর। তার সাথে আছে একটি ছোট্ট, এটাকে আমরা গ্রাম্য ভাষায় ফুতি ফুল বলি, আসলে এটার নামও আমি জানি না পুরো। এখানে আছে ছোট্ট স্পাইডারের চারা করার চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে বাগান বিলাস, কিছুদিন আগে লাগানো। এখানে আছে ক্যাকটাস। এটা এক প্রকার ক্যাকটাস, এটা মরুভূমির ক্যাকটাস। তো কিছুদিন আগে সংগ্রহ করা, এখনও এক্সপেরিমেন্ট করতেছি এটা কিভাবে বড় হবে, কতটুকু বড় হবে তা দেখতেছি। তার সাথে রয়েছে অ্যাডেনিয়াম। আপনারা অনেকেই চিনেন। এটা আসলে অনেক সুন্দর ফুল, আমার খুব পছন্দের। আর এখানে আছে আমাদের সবারই পরিচিত, এটা কম বেশি সবাই চিনেন, এটা অ্যালোভেরা অনেকেরই কাছে আছে অ্যালোভেরাটা। এখানে লাগিয়েছি পুত্তলিকা নিচে। এরপর হচ্ছে বেলি ফুল। বেলি ফুলের ঘ্রাণটা অনেক ভালো। তার উপরে লাগিয়েছি গন্ধরাজ। একটা ফুলের কলি আছে, আরও কলি আসতেছে, তবে এখনও গন্ধরাজ। আসলে এটি গন্ধরাজ বলে, আসলেই গন্ধের রাজা। আপনারা এটা খুব কাছ থেকে রাখলে বুঝতে পারবেন আসলে কতটা সুগন্ধ দেয় এবং খুব ভালো লাগার। এখানে আমরা কিছু আবার একটি নয়নতারা রেখেছি। তার সাথে হচ্ছে এটা একটা ক্যাকটাস। এটা আসলে আরও বেশি পছন্দের, কারণ এই ক্যাকটাসটা সারা বছরই ফুল দেয়, খুব ভালো লাগে এটা। এটি হচ্ছে পাম গাছ। অনেকে এটা চিনে থাকেন, বিশেষ করে বিভিন্ন অফিস প্রতিষ্ঠানে এই গাছটা বেশি দেখা যায়। এখানে একটা চারা করতেছি, অনেক দিন পরিচর্যার পরে পাতা বের হচ্ছে। এটাকে আমরা গ্রাম্য ভাষা মাইক ফুল বলি, তবে এটার অন্য নাম আছে, এটা গ্ল্যাডিওলাস। এই গাছটার নাম অবশ্য জানি না, তবে এটা প্রায় পরিচিত, অনেকের কাছে আছে এই গাছটি। আমার সবথেকে পছন্দের আসলে হচ্ছে এইটা, এই হোমমেড অ্যাকোরিয়াম। এটা হচ্ছে একটা পানির জারকে দিয়ে মডিফাই করে বানানো। এখানে 2টা আউটলাইন করেছি যাতে পানির ময়লাগুলো বের হয়ে যায়। আর একটি বিষয় হচ্ছে অনেকেরই অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়াম নিয়ে অনেক রিসার্চ অনেকের আছে, অনেকে অনেক রকম মতামত করেন। তো আমার এটাতে আমি এখন আর অক্সিজেন সাপ্লাই করি না। প্রথম অনেক দিন অক্সিজেন সাপ্লাই করেছিলাম, কিন্তু এখন অক্সিজেন ছাড়াই আমার মাছগুলো অনেক সুন্দরভাবে আছে।
আমি শুরুতে 6টা মাছ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার 3টা মাছ মারা গেছে। তো আমি আসলে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি কেন এই মাছগুলা মরে যাচ্ছে। তো যেটা দেখলাম প্রথমত হচ্ছে যে ওদের যখন পানিতে অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখনই এই মাছগুলা মারা যায়। তো অ্যাকোয়ারিয়াম ফিশ নিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি। সেখানে হচ্ছে আপনার যখন মাছে পানিতে গ্যাস হয়ে যায় তখন আসলে মাছ খাবার খেতে চায় না। দ্বিতীয় হচ্ছে যে আপনার যখন পানিতে গ্যাস হয়ে যাবে তখন তারা মল ত্যাগ করবে না, তাদের ফ্যাটটা পোলা পোলা দেখা যাবে। তখন বুঝতে পারবেন যে পানিতে গ্যাস হয়ে গেছে। আর কিছুটা পানি আপনার একটু দেখলে মনে হবে একটু ডিসকালার হয়েছে, আবার একটু দুর্গন্ধ, স্বাভাবিক যে পানির একটা গন্ধ থাকে তার চেয়ে গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। তখনই আপনি কিছু পানি চেঞ্জ করে দিবেন, তবে কোনো অবস্থায় পুরো পানি নয়। পুরো পানি চেঞ্জ করলে তাও আপনার অ্যাকোয়ারিয়াম ফিশ মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটার কারণ হচ্ছে পুরাতন পানিতে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়। তো এই ব্যাকটেরিয়ার সাথে আপনার অ্যাকোয়ারিয়ামের ফিশ পরিচিত থাকে। যখন আপনি সম্পূর্ণ নতুন পানি দিবেন তখন সে আর পরিচিত ব্যাকটেরিয়া পাবে না, তখনই সে আতঙ্কিত হয়ে যাবে। এবং এই জন্যই আসলে অনেকের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো মারা যায়। তো আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যখনই পানি ময়লা হয়ে যায়, অর্থাৎ 4-5 দিন হয়ে গেলে পানির কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন আমি নতুন পানি যখন অ্যাড করে দিই 3 ভাগের 2 ভাগ পানি ফেলে দিয়ে আবার 2 ভাগ পূরণ করে দিতে হবে। তখনই দেখবেন আপনার পানি, নতুন পানি পাওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলা মল ত্যাগ করতেছে এবং আপনার তাদের যে বর্জ্যগুলা এগুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে, তখনই সে কিন্তু খাবার খাওয়ার জন্য ছোটাছুটি করবে। তো আমি আপনাদের একটু খাবার দিয়ে দেখাচ্ছি, আমি কি খাবার ইউজ করি সেটাও দেখাচ্ছি। অনেকে জিজ্ঞেস করেন যে আপনার অ্যাকোয়ারিয়াম ফিশে কত টাকার খাবার প্রয়োজন হয়। তো আমি এই গোল্ড ফিশগুলো নিয়েছি অলমোস্ট 3 মাস হয়ে গেছে। তো আমার 50 টাকার একটা প্যাকেট নিয়েছি। আমার এখনও মনে হচ্ছে আরও 15 দিন 20 দিন আমার চলবে। তাহলে অলমোস্ট 3 থেকে 4 মাস আপনার 50 টাকার খাবারেই আমার এই মাছগুলো হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা কোনোভাবেই অ্যাকোয়ারিয়াম ফিশকে বেশি খাবার দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যে ওয়েস্ট খাবারগুলো হবে তার থেকে প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হবে, যেগুলো আপনার মাছ মরে যাওয়ার জন্য আরেকটি কারণ হতে পারে। যখন খুব বেশি গরম পড়ে তখন আসলে আমি মাছকে অক্সিজেন দিই। এরকম 2টি স্টোনের সাহায্যে আমি অক্সিজেন দিয়ে থাকি। আমার অ্যাকোয়ারিয়ামটা ব্যালকনিতে রাখার কারণে আসলে একটু কষ্ট করতে হয়েছে। আমি ওই যে এই ইয়ের মাধ্যমে, তারের মাধ্যমে এটা সংযোগ করেছি। তো ঘরের ভিতর থাকলে আসলে খুব সহজে আপনার এই পাম্প, এয়ার পাম্প যেটা বলি বা অক্সিজেন পাম্প যেটাই বলি, সেটা সংযোগ করা যায় খুব সহজে। আরও আপনারা যদি এর বেশি পরিচর্যা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার এই ছোটো বাগান বা ছাদ বাগান বা ব্যালকনি যেটাই বলেন, এই ব্যালকনির গাছগুলো আসলে সতেজ রাখার জন্য কিছু ছোট ছোট টিপস মেনে চললে আপনারা খুব সুন্দর করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো অনেক সতেজ। এর জন্য আমি কিছু খুব বেশি দামি কিছু ইউজ করি না। এখানে আমি জাস্ট আপনার খোল এবং আপনার কিছু জৈব সার যেমন গোবর পানি ব্যবহার করি। যখন বেশি গাছ দুর্বল হয়ে যায় তখন আমি সেখানে একদিন খোল ভিজিয়ে রেখে সেগুলো আপনার ভালোভাবে পানিতে মিক্স করে তখন দিয়ে দিই।
এছাড়াও কিছু সহজ উপায় আছে, যেমন আপনারা ভাতের মাড় ইউজ করতে পারেন, ঠান্ডা করে একটু পানি মিক্স করে ভাতের মাড় ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।